হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে সকালে দুপুরে 1টার সময় গাছে সমস্ত সার দিয়েছিলাম। কী সার দিয়েছিলাম? গুড়ের জল, তরল সার। তারপরে 5:30 পৌনে 6টার থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে সন্ধ্যে থেকে। এখন বাজে প্রায় 12:30, 12:25। এখন অবধি লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, নন স্টপ, একটুও থামেনি। তার মধ্যে আমি গেছি, মার শরীরটা ভালো না, মায়ের সাথে দেখা টাকা করে এসেছি। এখন সকালে ফোন করলাম, ভাবলাম যাবো, মাকে ফোন করলাম। মা ওখানে কী অবস্থা, আমাদের বাড়ি হলো, আমার হলো 5 ফুট 2 ইঞ্চি হাইট, আর আমাদের রাস্তা থেকে আমাদের যে বারান্দাটা সেটা হলো আমার বুক অবধি, অত উঁচু। তার মধ্যে নিচে 2খানা সিঁড়ি পুরো ডুবে গেছে, 5খানা সিঁড়ি, তার মধ্যে নিচের 2টো সিঁড়ি পুরো একদম ডুবে গেছে। মাকে বললাম, আর ডুবে গেছে আর একটুখানি জল হলে, রাস্তা দিয়ে গাড়িগুলো গেলে না, তখন সেই গাড়ির যে জলগুলো যায় গাড়ির চাকা দিয়ে, সেই কি বলবো, জার্কিং হয়, তখন সেই জলগুলো একটু ভেতরের দিকেও ঢুকে যায়। এখন কি হচ্ছে, এখন আমি যেতেও পারছি না বাড়িতে, মার সাথে দেখাও করে আসতে পারছি না। মাকে বললাম, মা বলে এখন একদম আসিস না। আর এই দেখো আমার জলগুলো, কলের জলগুলো এখন পড়েই যাচ্ছে। আজকে আমার হাজব্যান্ড তো অফিসে আয়নি, এই ওয়েদার কী করে অফিসে যাবে? যাওয়া যায় নাকি কখনো সম্ভব? আর এই দেখো আমার গাছগুলোর কী অবস্থা হয়েছে, সমস্ত হেলে পড়েছে। আর ইটগুলো সব সরাতে হবে, সরিয়ে এখানে স্ট্যান্ড বসে তারপরে সমস্ত গাছগুলোকে আবার রাখতে হবে। আকাশ কিন্তু পরিষ্কার। কালকে জামাই ষষ্ঠী, কাল যদি এরকম বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হয় বলো তো? আমার বোনরা আসতে চেয়েছিল, বোনরা সব আসবে। আমাকে বলেছিল, দিদিভাই তুই আসবি তো? বলছি না রে, আমার শ্বশুরবাড়িতে ঘটি, ওদের আবার ইয়ের দিন যেতে নেই, ষষ্ঠীর দিন যেতে নেই। ষষ্ঠী হয় আগে, না হলে পরে যেতে হয়। আগে গিয়েও লাভ নেই, পরে গিয়েও লাভ নেই, কারণ আমার বোন তো আর থাকবে না। মেন উদ্দেশ্য না আমার বোনের বর 2 মেয়ে, এটাই সুযোগ। একবার বিয়ের আগে, আমার বিয়ের আগে একবার সুযোগ পেয়েছিল মা জামাই ষষ্ঠী করার, তখন বোনের বাচ্চারা ছোট ছোট ছিল, বোন জিৎ, তিতির, তানিয়া, ওরা এসেছিল। তার তো কোনো চান্স নেই। আর এখন মাও অসুস্থ, কে করবে? আমরা প্ল্যান করেছিলাম যে আমি, বোন, দাদাসোনা। আমার দাদাসোনা হলো রান্না এক্সপার্ট, যেখানে কোনো প্রোগ্রাম হয় সেখানে আমার দাদাসোনা গিয়ে হাতাখুন্তি ধরে। হ্যাঁ, তো আমরা 3 জনে মিলে করবো 10 জনের রান্না। আমি বোনকে বললাম, তাহলে এক কাজ করে নিরামিষ, আমরা তো নিরামিষ খাবো শনিবার দিন, তো যা নিরামিষ যা কিছু আছে তাহলে সব কিছু আমি এখান থেকে নিয়ে যাবো করে। বলে সেটা তুই যেটা ভালো বুঝি করবি। আমার মা বললো, না, আমার 2 মেয়ে, তার মধ্যে একজন নিরামিষ খাবে আর একজন আমিষ খাবে, তা কখনো হয় নাকি? তারপরে মা বললো, না তাহলে অন্য একটা দিন কর। তো এবার ওরা তো থাকবে না, এবার ওরা চলে যাবে, আর আমার বড় যাবে না, ওর অফিসে খুব কাজের চাপ, ও যেতে পারবে না। আর আমার বর না গেলে আমি কোনোখানে যাই না, আমার বরকে ফেলে আমি কিচ্ছু করি না। আমার বর আমার যদি ধরো কোনো রান্না হয়েছে, রান্নাটা হয়তো অফিসে যাওয়ার আগে আমার বরের খাওয়া হলো না, আমি সেই রান্নাটা কিন্তু খাই না। যখন আমার বর রাত্রিবেলা আসে তখন একসাথে বসে খাই, এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। টাটা।